14ই এপ্রিল। আজকের উল্লেখযোগ্য বিষয়, টাইটানিক জাহাজ ডুবি হয়েছিল 1912 খ্রিস্টাব্দে এমনই একটি দিনে। ওস্তাদ নিসার হোসেন খানের জন্ম, ওস্তাদ আলী আকবর খাঁ জন্ম, মনীষী ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর জন্মগ্রহণ করেন 14ই এপ্রিল 1891 খ্রিস্টাব্দে, মৃত্যু 6ই ডিসেম্বর 1955 খ্রিস্টাব্দে। ভীমরাও রামজি আম্বেদকর ভারতের গরিব মাহার পরিবারে, যা কিনা তখনকার দিনে অস্পৃশ্য জাতি হিসেবে গণ্য হতো, সেই পরিবারে জন্মগ্রহণ করেন। আম্বেদকর সারাটা জীবন সামাজিক বৈষম্যতার চতুর্বর্ণ পদ্ধতি, হিন্দু সমাজের 4টি বর্ণ এবং ভারতবর্ষের অস্পৃশ্য প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন। তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। আম্বেদকরকে 1990 সালে মরণোত্তর ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করা হয়। বহু সামাজিক ও অর্থনৈতিক বাধা বিপত্তি পেরিয়ে ভারতের মহাবিদ্যালয় শিক্ষা অর্জনে আম্বেদকর প্রথম সমাজচ্যুত ব্যক্তি হিসেবে পরিণত হয়েছিলেন। অবশেষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন অর্থনীতি বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করার পর আম্বেদকর বিদ্বান ব্যক্তি অর্থাৎ স্কলার হিসেবে সুনাম অর্জন করেন। কিছুদিন আইন চর্চা নিজেকে নিয়োজিত করেছিলেন। পরে তিনি ভারতের অস্পৃশ্যদের সামাজিক অধিকার ও সামাজিক স্বাধীনতার ওপর ওকালতির সময় সমসাময়িক সংবাদপত্র প্রকাশ করেছিলেন। কিছু ভারতীয় বৌদ্ধাবলম্বীদের দ্বারা তিনি বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত হন, যদিও তিনি নিজেকে বোধিসত্ত্ব হিসেবে কখনো দাবি করেননি। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর একদিকে ছিলেন ভারতীয় ব্যবহারশাস্ত্র, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। ভারতীয় জাতীয়তাবাদী ও ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ভারতের সংবিধান রচনার মুখ্য স্থাপক ছিলেন।